ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা, পাথর প্রতিমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি দিলীপ ঘোষের। পাথর প্রতিমা বিস্ফোরণ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা যাচ্ছে, এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এই বিষয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন, ভোট আসছে, সরকার ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে, আর সেই কারণেই বাজির নামে বোমা কারখানা চালাচ্ছে। এরপরই এনআইএ তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ। যেমনটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের পাশাপাশি তদন্ত চেয়ে আগে অমিত শাহকেও চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, যার ফলেই গতকাল রাতে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলছেন যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার, আর পাথর প্রতিমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো। না, আমরাও দাবি করে এনআইএ তদন্ত হোক, কারণ এই সরকার চায় না, আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তবার বললেন যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানের ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। লাইসেন্স ছিল, কিসের লাইসেন্স ছিল? লাইসেন্স তো অনেক কিছু হয়, এই ধরনের বিস্ফোরক তৈরি করার কি লাইসেন্স ছিল? এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল, এত পাওয়ারফুল কী করে হয়। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ মণ্ডল। শুভজিৎ, বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছে দিলীপ ঘোষ, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, পশ্চিমবঙ্গে বাজি কারখানা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, যতবার বড় বড় বিস্ফোরণ হয় ততবারই প্রশ্ন ওঠে বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভাবে বিস্ফোরণ হয় তাতে পুরোপুরি বাড়ি উড়ে যায় এবং বহু মানুষ মারা যায়। এরপরেও মানুষের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পর মানুষ আবার ভুলে যায় সেই সাধারণত বাজি এত পাওয়া যায় যাতে কি বানানো হচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোমা এবং বাজির কারখানাও রয়েছে, সেখানে বোমা তৈরি হচ্ছে। সেই নিয়ে আমরাও এনআইএ তদন্তের দাবি জানিয়েছি বললেন দিলীপ ঘোষ। ধন্যবাদ শুভজিৎ। ভোট আসছে, সরকার ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে, আর সেই কারণেই বাজির নামে বোমার কারখানা চালাচ্ছে। পাথর প্রতিমা বিস্ফোরণে এবার এনআইএ তদন্তের দাবি তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া।
ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়ন থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com